আমাদের জীবনধারাটাও অদ্ভুত, আমাদের চিন্তাভাবনাও অদ্ভুত। আমরা যখন ছোট থাকি তখন বড় হতে চাই, আবার যখন বড় হয়ে যাই ছোটবেলাকে খুব মিস করি। ইচ্ছে করে সেই ছোট হয়ে যেতে পারতাম। অবশ্যই এটার কারণও আছে। ছোটবেলায় আমরা মনে করি আমরা এখন ছোট, তাই অনেক কিছুই করতে পারি না। আবার যখন বড় হয়ে যাই তখন জীবনের বিভিন্ন জটিলতায় আমরা জড়িয়ে যাই। জীবনের এই জটিলতা থেকে মুক্ত পাওয়ার আশায় হয়তো আমরা ছোটবেলায় ফিরে যেতে চাই। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার রান্নাবান্না যেহেতু সকাল থেকেই শুরু হয়ে যায়, তাই সকাল সকাল ভিডিওটাও স্টার্ট করে দিয়েছি। আর প্রথমে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি, যেহেতু আমি ভর্তা করব তাই মরিচটা আগে টেলে নিয়ে তারপর কাঁকরোলটা ভেজে নিয়েছি। কাঁকরোলটা উঠিয়ে রেখে তারপর ওখানেই বসিয়ে দিয়েছি লইট্টা মাছটা। আমি ঝাল ঝাল করে ভুনা করব, যেটা আপনাদের ভাইয়ে খুব বেশি পছন্দ করে। লইট্টা মাছের এই ঝাল ঝাল ভুনার রেসিপিটা আমি ভিডিও আপলোড করে রেখেছি, যদি ইচ্ছে করে দেখে নিতে পারেন, আমার পেজেই আছে। আর মাছটা রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব, তারপর আমি মিষ্টি কুমড়া ভাজি করে নেব। সেই জন্য প্রথমে একটু পেঁয়াজটা টেলে নিয়েছি, আর একটুখানি জিরা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা মরিচ, হলুদ আর অল্প একটু আদা বাটা দিয়ে আমি এই ভাজিটা করি। এটা আমার ফ্যামিলির সবাই খুব বেশি পছন্দ করে, তাই প্রায় সময় দেখবেন আমার মিষ্টি কুমড়া ভাজিটাই বেশি দেখানো হয় ভিডিওতে। আর যেহেতু আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই। ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম এটা কিন্তু সবারই মনের কথা, তাই না বলেন? আমরা আমাদের জীবনটা আসলে কিভাবে কখন কেটে যায় বুঝতেও পারি না। আমরা সেই একটুখানি বোঝার পর থেকে চিন্তা করি আমাদের জীবনটাকে গুছাতে হবে। আমরা অনেক কিছু গুছানোর চেষ্টা করি, কিন্তু গুছাতে গুছাতে একটা সময় এসে দেখি হয়তো অনেক কিছু গুছাতে পেরেছি বা অনেকটা পারিনি। যতটুকুই গুছাতে পারি না কেন, তখন এসে দেখি কি আমাদের ফেরার সময় হয়ে গেছে। সব কিছুই রয়ে যায়, আমরাই চলে যাই, তাই না? আর এটাই তো জীবনের নিয়ম, আর এটা তো মেনে নিতেই হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাবান্না শেষ। আর সকালবেলা খাবার দাবার দিয়েও দিয়েছি আপনাদের ভাইয়াকে, তারপর আমার ছেলেকে, তারপর আমার হাজব্যান্ডের দুপুরের খাবারের বক্সগুলো রেডি করে দিয়েছি। কারণ আমি এই খাবারটা তাকে ইচ্ছে করেই দেই, যেহেতু সে বাসা থেকে যাচ্ছে এখন। আর প্রতিদিনের খাবারটা দিয়ে দিলে আমার খুব বেশি ভালো লাগে। সারা দিনটা মনে হয় যেন একদম নিশ্চিন্তে থাকতে পারি। তারপর সে চলে যাওয়ার পরে রুটি ভেজে নিয়েছি, তারপর চা করে নিয়েছি। সকালবেলা চা রুটি এটা আমার ছেলেরা আমার খুব বেশি পছন্দের। তাই আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমরা দুজনে মিলে চা খেলাম, রুটি খেলাম। তারপর আর ভিডিও করা হয়নি তেমন। সারাদিনে অন্যান্য কাজ সেরেছি। তারপর একদম সন্ধ্যাবেলায় এসে অনেক বেশি গরম লাগছিল, তাই লেবুর শরবত করেছিলাম আর আম কেটে নিয়ে আমরা তিনজনে খাচ্ছিলাম। অবশ্যই সেই সময় আপনার ভাইয়া আসে নাই, আমার ছেলে মেয়ে আর আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, আর ফলো দিতে ভুলবেন না কিন্তু, অবশ্যই যদি ভালো লাগে তবেই। আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।